সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা ৩টি গণমাধ্যম আবারও চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় এলজিআরডি মন্ত্রী বলেন, দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রার মতো সংবাদ মাধ্যমগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছেন সে বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ১৬ই জুন 4টি বাদে সব পত্রিকার কণ্ঠরোধ করা হয়েছিল বাকশালী শাসনের বিরুদ্ধে জনক্ষোভ দমন করার জন্য। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ নিয়মিত পাঠ করা দরকার, তা নতুন ফ্যাসিবাদের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। যখনই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়, গণমাধ্যম নিয়ে কথা বলতে হয়, তখন অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলিকে আমাদের সামনে থাকা উচিত। এমনকি আমরাও যখন নতুন কোন পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফ্যাসিবাদকে বারবার পাঠ করা দরকার। এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোনো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।